লেবাননে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির শুরুর পরও বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রেই বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়ি ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। বুধবার ২৭ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাকে ফিরে আসার নিরাপদ তারিখ সম্পর্কে অবহিত করবে। এক্সের এক পোস্টে আদ্রেই আরও বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে মোতায়েন রয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতে সম্মত হয় ইসরায়েল। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে, তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে, আমরা তাদের ওপর হামলা চালাব। হামাসের ৭ অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহর একই ধরনের হামলা ভয়ে লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় ৬০,০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। সেসব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখনও ঘরে ফেরাতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এখন ইসরায়েলের বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর প্রক্রিয়ার শুরু হলেও লেবাননের ব্যাপারে হঠকারী চিন্তা ইসরায়েলের।